ভেবে দেখুন তো, আপনি মাতাল অবস্থায় আপনার এক্স বয়ফ্রেন্ডের বাসায় রাত কাটালেন, আর সকালে উঠে দেখলেন সে আপনার পাশে শুয়ে আছে। ঠিক এমনটাই ঘটেছে আমাদের আজকের ড্রামার নায়িকা কিনগের সাথে। কিনগের এই পাগলামি আর কেজিয়ার রোমান্টিক কেমিস্ট্রি নিয়ে আজকের ভিডিও। চলুন দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি কিনগের ঘুম ভাঙে এক অচেনা বিছানায়। সে ভেবেছিল হয়তো সে কোনো স্বপ্ন দেখছে, কিন্তু চোখ মেলতেই সে দেখে তার সামনে শুয়ে আছে ডাক্তার বাইকিজিয়া। কিনগে পুরোপুরি ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে না সে এখানে কিভাবে আসলো এবং তার পোশাকই বা পরিবর্তন কিভাবে হলো। কিজিয়া তাকে মজা করে বলে যে কাল রাতে তুমি নেশার ঘোরে আমাকে ছাড়ছিলে না, তাই বাধ্য হয়ে তোমাকে আমার বাসায় আনতে হয়েছে। এরপর একটি ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গত রাতের আসল ঘটনা। ক্লাবে নেশা করার পর কিনগে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। সে কিজিয়াকে চিনতে পারলেও সে ছিল ঘোরের মধ্যে। মাতাল অবস্থায় সে কিজিয়াকে নিয়ে হাসাহাসি করে এবং তার ফোন খুঁজে পাচ্ছিল না। কিজিয়া তাকে বাঁচাতে গিয়ে নিজের বাসায় নিয়ে আসে। সেখানে কিনগে গোসল করতে গিয়ে একদম ভিজে যায় এবং কিজিয়াকেও ভিজিয়ে দেয়। এই দৃশ্যগুলো খুবই হাস্যকর ছিল। সকালে যখন কিনগে বুঝতে পারে সে কিজিয়ার বাসায় ছিল, সে লজ্জায় লাল হয়ে যায়। ঠিক সেই সময় তার এডিটর লিন শুয়েজু তাকে ফোন দেয়। কিনগে নিজের মান বাঁচাতে মিথ্যে বলে যে সে নিজের বাসায় আছে এবং কোরিয়ান ড্রামা দেখছে। কিজিয়া কিনগের প্রতি যত্নশীল হলেও কিনগে তাকে নির্লজ্জ বলে গালি দিয়ে সেখান থেকে দ্রুত চলে যেতে বলে। যাওয়ার সময় কিজিয়া তাকে মনে করিয়ে দেয় যে সে যেন নিজের শরীরের যত্ন নেয়। তারপর দেখা যায় কিনগে একজন কমিক আর্টিস্ট হিসেবে একটি ড্রয়িং ক্লাস নিচ্ছিল। সেখানে সে অবাক হয়ে দেখে যে বাইকিজিয়া একজন ছাত্র হিসেবে ক্লাসে বসে আছে। কিজিয়া দাবি করে সে তার এক অসুস্থ রোগীর হয়ে এই ক্লাস করতে এসেছে, যে কিনগের অনেক বড় ফ্যান। ক্লাসের মাঝখানে কিজিয়া কিনগের খুব কাছে আসার চেষ্টা করে এবং তাদের মাঝে রোমান্টিক সিন তৈরি হয়। কিজিয়া তাকে ইনডাইরেক্টলি তার অসুস্থতা অর্থাৎ লুপাস নিয়ে প্রশ্ন করে, যা শুনে কিনগে বেশ চিন্তিত হয়ে পড়ে। ক্লাস শেষ করে তারা সবাই লাঞ্চ করতে যায়। সেখানে তাদের হাই স্কুলের বন্ধুরা তাদের পুরনো সম্পর্ক নিয়ে হাসাহাসি করে। আমরা জানতে পারি হাই স্কুলে তারা ক্লাস মনিটর আর অ্যাসিস্ট্যান্ট মনিটর ছিল। কিজিয়া সবার সামনে কিনগের কিছু গোপন কথা ফাঁস করে দেয়, যা কিনা কিনগেকে বেশ অস্বস্তিতে ফেলে। তাদের এই খুনসুটি দেখে পরিষ্কার বোঝা যায় যে তাদের পুরনো ভালোবাসা এখনো মুছে যায়নি। পর্বের শেষে দেখা যায় ড্রয়িং ক্লাসের পর সবাই চলে গেলেও কিনগে আর কিজিয়া ভুলবশত ক্লাসরুমে আটকা পড়ে যায়। দরজা লক হয়ে যাওয়ায় তারা দীর্ঘ সময় একসাথে কাটায়। সেখানে তারা খুব সুন্দর মুহূর্ত পার করে। দ্বিতীয় পর্বটি শেষ হয় এক করুণ স্মৃতি দিয়ে। কিনগের মনে পড়ে যায় তার মায়ের কথা এবং নিজের অসুস্থতার লড়াই। সে বুঝতে পারে কিজিয়া তার খুব কাছে আসতে চাইছে, কিন্তু সে কি তার এই কঠিন রোগের কথা কিজিয়াকে বলতে পারবে? জানতে হলে আমাদের সাথেই থাকুন পরের পর্বের জন্য। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।